হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিজ রকিং লাইফ। আরও একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমাদের বাড়িতে প্রায় উপমা হয়, তাই ভাবলাম যে উপমার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে, বাড়িতে একবার হলেও ট্রাই করো। বেসিক্যালি সবাই উপমা বানায় ভেজিটেবল, সুজি এসব দিয়ে, কিন্তু আমি না তার মধ্যে একটু মুগ ডালও দিই। জানো তো, যখন মুম্বাই থাকতাম, জান একবার শরীর অসুস্থতার কারণে হসপিটালে ভর্তি হয়েছিল। সেখানে ব্রেকফাস্টে এই উপমাটা দিয়েছিল। তখনই আমি প্রথম খেয়ে দেখেছিলাম যে ওখানে মুগ ডালও ইউজ করা হয়েছে। তারপর থেকে আমি যতবার উপমা বানিয়েছি এই মুগ ডালটা ব্যবহার করি। কেমনভাবে বানাতে হবে চলো বলছি। প্রথমে মুগ ডালটা হালকা কড়াইয়ে ভেজে নিলাম, তারপর ওটা ভালোভাবে জলে ধুয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা না গলে যাবে না, সেদ্ধ হবে, জাস্ট মুখটা একটু ফেটে যাবে। এরকমভাবে নামিয়ে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে সাদা তেল, তার মধ্যে কাঁচা লঙ্কা দিলাম, একটু সর্ষে দিলাম, তার মধ্যে একটু কারি পাতা দেবো। আচ্ছা, উপমা তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট বক্সে কিন্তু জানিও। আমার কিন্তু বেশ লাগে, এটা ব্রেকফাস্টে বা স্ন্যাক্সের সময় খেতে খুব ভালো লাগে। তো দেখো, আমি কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা দেওয়ার পরে আমি কিছু ভেজিটেবল নিয়েছি। এর মধ্যে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, তোমরা চাইলে আরও কিছু নিতে পারো। এগুলো আমি সমস্ত একসঙ্গে কেটে ধুয়ে আমি ওটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটার মধ্যে একটু লবণ দেবো, লবণ দিয়ে ঢাকা মেরে দেবো। ঢাকা মেরে দেবো যতক্ষণ না ভেজিটেবলগুলো সেদ্ধ হয়ে যায়। যদিও ভেজিটেবলগুলো আমি খুব ছোটো ছোটো করে কেটেছি, বেশিক্ষণ টাইম লাগে না। তো দেখো, সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে সুজিটা দিয়ে দেবো। সুজিটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। 3-4 মিনিট নাড়ার পরে মুগ ডালটা দিয়ে দিতে হবে। আর মুগ ডালটা দিয়ে দেওয়ার পরে অল্প জল, এই জলের ব্যাপারটা কিন্তু দেখবে যেন ঝুরো ঝুরো থাকে, আবার যেন সুজিটাও সেদ্ধ হয়ে যায় এই রকমভাবে। আর যদি টেস্টি বানাতে চাও তো হালকা চিনি ইউজ করতে পারো। তো এরকমভাবে বানাবে, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর রেসিপিটা কেমন হলো জানিও। চলো বাই, দেখা হবে পরের ভিডিওতে। তোমার জন্য আজকে বানিয়েছি উপমা। বলো কিছু। গরম গরম। চমৎকার চমৎকার, এমন খাবার চাই বারবার।